হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এনজে ফ্যামিলি ব্লগে। চলে আসলাম দোলের একটা স্পেশাল ব্লগ নিয়ে। আমি তো দুদিনই খেলেছি, হোলি দোল দুদিনই খেলেছি। তো দোলও খেলেছি প্রথম দিন, এটা হচ্ছে দ্বিতীয় দিন হোলির দিন, যেখানে আমরা পালন করি এইভাবে। কিভাবে সেটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। প্রথমত বলি, দেখো চারিদিকে কি সুন্দর, দোলের জন্য কি সুন্দর সাজানো হয়েছে। তো বন্ধুরা, বছরের এই দিনটা আমরা সবাই খুব আনন্দ করে কাটাই, কারণ যে যেরকম কাজে কর্মের ক্ষেত্রে ব্যস্ত থাকুক না কেন, এই দিনটা সবাই এক জায়গা হয়ে আমরা আমাদের মতো করে আনন্দ করে কাটাই। আর আমরা এই বছরে এই দিনটা সবার বাড়ি বাড়িতে গিয়ে আবির রং সব কিছুই দেওয়া হয়। তো সবার হাতে প্যাকেট আছে, আমিও প্যাকেট নিয়ে নিয়েছি আবিরের। এবারে আমরা বেরিয়ে গেছি পাড়ায় পাড়ায় ঘুরে, আমাদের এই যতদূর পাড়া আছে ঘুরে সবাইকে আবির দেওয়া হবে, রং দেওয়া হবে। সাথে কেউ দেবে মিষ্টি, কেউ দেবে তেলে ভাজা। এগুলো করে আমরা এই দিনটা পালন করি খাওয়ার জন্য, ছোট বড় সবাইকে দেওয়া হয়। তো আমাদের কিন্তু সবার পাড়ায় এই বছরটা সবাইকে যখন আবির দিই, রং দিই, কেউ কিন্তু কিচ্ছু বলে না। ওরা জানে যে এই বছরটা আমরা সবাই একসাথে আনন্দ করে কাটাই, সেই জন্য। আর নাচ তো আমাদের হবেই এই বছরটা। আর এটা হচ্ছে প্রথম দিন, যেদিন হোলি ছিল সেদিন তো মেয়ের যেদিন প্রোগ্রাম ছিল সেদিন তো আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম রং খেলতে। মেয়ে তো কোনো রকম করে মানে ওর প্রোগ্রাম শেষ হলে এসে কাপড় চোপড় খুলে তারপরে চলে এসেছিলো। এই দিনটা তো আর তোমাদের সাথে আমি সেদিনকার করিনি, মানে শেয়ার করিনি, ভাবলাম এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিই। এই দিনেও আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, নাচ গান করে কাটিয়েছি, ছোট বড় সবাইকে আবির দিয়েছি। এই দিনটাও আমরা খুব আনন্দ করে কাটালাম। তো যাই হোক, আমাকে তো এখন চিনতে পারছো কি না জানি না, পুরো আবির মেখে ভূত, সবাইকে ভূত করেছে, আমিও ভূত হয়ে গেছি। সাথে নাচ তো আছেই। আমি একটু হাঁপিয়ে গেছি বলে এখানে বসলাম, সাথে ওদেরকে একটু মোবাইলে ক্যাপচার করলাম ওরা কেমন নাচ করছে সেইটা। আর বন্ধুরা, সবাই কিন্তু সবার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে, তবুও আমরা কিন্তু এই দিনটা একদম এই দিনে চেষ্টা করি সবাই এক জায়গায় হয়ে আনন্দ করে হই হই করে কাটানোর। তাই কাটালাম। কেমন লাগলো তোমাদের? বাজে 3:15, আর স্নান করে আমি আর মেয়ে, আমরা দুজনেই আজকে রং খেলতে গেছিলাম। তো স্নান করে আমি আর মেয়ে চলে এসেছি। এখন বাজে 3:15, আর আমরা এখন খেতে বসেছি। আজকে তো রান্না করে ডাল, উচ্ছে আলু ভাজা আর একটু লাউ ভাজা করেছিলাম। আর আমাদের আজকে একটু স্পেশাল কিছু রান্না হয়েছে, চলো তোমাদের একটু দেখাই কি রান্না হয়েছে। পেঁয়াজটা নে, দাদাকে দে পেঁয়াজটা। এই যে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে হোলি স্পেশাল মাটন। তো বলতে গেলে 1 বছর পর আমাদের বাড়িতে আজকে মাটন রান্না হয়েছে। মা, এই হাড়টা খাবি? না, হাড় খাবো না, মাংস দিয়ে দেবো। যেরকম এটা এখানে তো একটা মাংস আলা পিস ছিল। আলু দেবো না, ছেলেকে, এটা দেবো ছেলেকে। যে আমাদের বাড়িতে আজকে লাল লাল মাটন রান্না হয়েছে। দিয়ে দে দাদাকে। পৌনে 1টার সময় চলে গেছিলাম রং খেলতে। তো 3টের সময় ঘরে এসেছি, এসে দেখি রান্না ঠান্না সব হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর স্নান করে খেতে বসে গেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আর বাইরে এখনও রং খেলা হচ্ছে, নাচানাচি হচ্ছে। তো আমরা কালকে থেকে যেহেতু রং খেলছি, আমাদের আর ইচ্ছা করলো না ওখানে থাকতে, তাই বাড়ি চলে এসেছি। তো একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর অনেক দিনের পরে যেহেতু মাটন রান্না হয়েছে, একটু আস্তে আস্তে ধীরে সুস্থে খাবো। তো চলো দেখা হচ্ছে পরে।
দোলের দিন আমাদের বাড়িতে স্পেশাল মাটন তো হয়, আর এই মাটনটা রান্না করে তোমাদের দাদা ভাই। ও কিন্তু কোনো রকম প্রেশার কুকার ছাড়াই মাটনটা রান্না করে, আর মাটনটা খেতে এত সুন্দর হয়েছিল। যেহেতু পরে আমি ভয়েস দিচ্ছি তোমাদেরকে তাই বলছি। আর এত সুন্দর নরম, এত সফটভাবে রান্না করেছিল ও, কোনো রকম প্রেশার কুকার ছাড়াই ও কিন্তু মাটনটা রান্না করে। আর তোমাদের দাদা ভাইয়ের হাতে এই মাটন কষা বা মাটনের ঝোল যাই বলো, খেতে এত দারুণ হয়। ও প্রেশার কুকার ছাড়া রান্না করে বলেই এত সুন্দর দারুণ হয়। দেখো কত সুন্দর নরম হয়েছে একদম মাংসটা। এখন বাজে 5:30। তো আমরা তো মেয়ের প্রোগ্রাম শেষ হওয়ার পরেই চলে এসেছি। ওখানে বলেছিল আমাদের থাকতে, তো আমরা চলে এসেছি। যে ও চলে এসছে তাড়াহুড়ো করে, যেহেতু এখানে সবার সাথে হোলি খেলবে। আমরা এসতাম কটা বাজে মা? 11টা 11টা 11:30। ওই 11টা 15-20 হবে। তখন বাড়ি এসেছি। বাড়ি এসে ও তো তাড়াহুড়ো করে সব কাপড় চোপড় খুলে রেখেও চলে গেল। তারপরে আমি এসে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তারপর সকালবেলা আজকে কিছু রান্না করে রেখে গেছিলাম, নিরামিষ ডাল আর লাউ ঘন্ট। তো সকালবেলা তো আমরা চলে গেছি, ও বাউলি খেয়েছিল। তো চা টা খেয়ে গেলাম। এসে তখন দাদাভাই কাছ থেকে এসে রাতের কটা ভাত ছিল ওই দিয়ে খেয়েছিল। তারপর সেই বাসন মানে মাজলাম, ওগুলো মেজে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রং খেলতে গেলাম। তখন কটা বাজে? 1:45 বাজে। 1:45টার সময় রং খেলতে গেছি, এসে গেছি তখন 1:45টার সময় না। ও এসছে পরে, আমি এসছি আগে। 1:45টার সময় এসে তারপরে স্নান টান করে ঠাকুর দিয়ে, যেহেতু গ্রহণ লেগে যাবে 3:20-তে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি। ওর বাবা বলেছিল যে গ্রহণ লাগার আগে খাওয়া দাওয়া করে নিতে, তো তার জন্য আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর যেখানে প্রোগ্রামের জন্য গেছিলো ওখান থেকে খিচুড়ি আর পায়েস দিচ্ছিল, আমাদের বলেছিল বসে খেয়ে আসতে। তো ওর কারণে আমরা আর খেয়ে আসিনি। তা তখন দাদাভাই পার্সেল নিয়ে এসেছিলো, ওই দুপুরবেলা আমরা ওই খেলাম। আর নিরামিষ তরকারি আর ডাল ছিল, ওই দিয়ে খেলাম। তো যেহেতু আমাদের খেতে বসতে বসতে 3টে বেজে গেছিলো না, 3টে বেজে গেছিলো, ওই জন্য আমরা একটু তাড়াহুড়ো করে খেয়েছি। তখন আর তোমাদের দেখানো হয়নি। খিচুড়িটা ভালোই হয়েছিল। ও তো খিচুড়ি দেখে আগেই বলছে খিচুড়ি দাও। তো এখন আমাদের এই যে 5:30টার সময় এখানে সব নাচানাচি শেষ হলো হোলি খেলার। এখন একটু গানটা বন্ধ আছে বলে আমি আবার ভিডিওটা একটু অন করলাম, ক্যামেরাটা অন করলাম। নাহলে সেই যে সকাল থেকে আজকে গান শুরু হয়েছে, যার কারণে আমি আজকে ভিডিওটা বাড়িতেও শুরু করতে পারিনি, ওখানে গিয়ে শুরু করেছিলাম। তো এখন 5:30 বাজে। আর গ্রহণের আগেই আমার মানে গ্রহণ লাগার আগেই আমি মানে 3টের সময় আমরা খেতে বসেছি। তো তাড়াহুড়ো করে খেয়ে আমি, যেহেতু 3:20-তে গ্রহণ লাগবে, তো তাড়াতাড়ি করে বাসন টুসন সব মেজে নিয়েছিলাম। তো তেমন কোনো কাজ ছিল না, ওই একটু বাসনটার একটু ঘরটা টান দিয়ে মুছে নিয়েছিলাম, ব্যাস। তো এখন ঘুমাচ্ছিলাম। তো গেটের চাবির জন্য চারিদিকে খোঁজাখুঁজি করে কে নিয়ে গেছে কে নিয়ে বলতে আমাদের ঘুম নষ্ট হয়ে গেছে। আরে তো বাইরে যেতে চাইছিল, ওর বাবা বলেছে যে গ্রহণ যতক্ষণ আছে বাইরে যাবি না তোরা, বলে এখন মোবাইল দেখছিল। তো আমি বললাম দে, মেশিন বক্সটা এখন গান চলছে না, আমি একটু ভিডিওটা কন্টিনিউ করি। আর আমাদের বিশ্রাম নেব। মাথাটা যন্ত্রণা করছে, পুরো আবিরে ভর্তি ছিল, তো মাথা ব্যথা ঘষেছি। তো চলো, যতক্ষণ গ্রহণ না ছাড়বে আমরা কেউ এখন বিছনা থেকে উঠবো না। আর গ্রহণ না ছাড়বে তারপরে গিয়ে যা করার করবো। এখন আর খাওয়া হবে না। চলো এখন রাখি।